আজকের রেসিপি ছানার পায়েস। প্রথমে ছানাটাকে করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকে কিনেও আনতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এবার পাউডার দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমুল দুধ দিচ্ছি, 2 প্যাকেট দুধ দিয়েছি আমরা, আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে অবশ্যই ঠান্ডা করেই মেশাবেন, না হলে জমে যাবে। লিকুইড দুধের মধ্যে অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। দুধটাকে ক্ষীরের মতো করতে হবে, তার জন্য যতক্ষণ না জমে যাচ্ছে ততক্ষণ নাড়তেই হবে। অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। দুধটা ঘন হতে হতে এদিকে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। দুধটা ঘন হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। 2 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন মিষ্টিটা। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেব কাজু কিশমিশ। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। এর মধ্যে এবার ছানাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, খুব অল্প সময় নাড়তে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে এবার দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে টেস্ট আরো সুন্দর হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে ঘি।
ভালো করে মিশিয়ে নেব এবার। এবার এর মধ্যে দেব গুঁড়ো করা এলাচ, মিশিয়ে নেব এবার। এলাচটা দিলে খুব সুন্দর সেন্ট হবে। দেখুন কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা অনেক রকমই পায়েস খেয়েছেন, এরকমভাবে বাড়িতে ছানার পায়েস করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।